নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। দক্ষিণবঙ্গে 60 কিমি বেগে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা। দুর্যোগ 5 জেলায়। কি হবে কলকাতায়? জানুন আজকের লেটেস্ট আপডেট। বাংলা জুড়ে তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া বড় বদলের পূর্বাভাস জারি করা হয়েছে। বেশ কয়েকটি জেলায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় আজ ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় মিনি কাল বৈশাখীর সম্ভাবনা রয়েছে। আজ সকাল থেকে কলকাতার গরমে পুড়লেও বেলার দিকে শহর ঝড় বৃষ্টির সম্মুখীন হতে পারে বলেই খবর। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তন আসছে। জলপাইগুড়ি জেলায় এদিকে ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার সহ বাকি জেলাগুলিতে কালবৈশাখী ও প্রবল বৃষ্টি চলবে। দক্ষিণ বিহার থেকে ঝাড়খণ্ড ও অভ্যন্তরিত উড়িষ্যা হয়ে ওপরে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখাটি বজায় রয়েছে, যা এই আবহাওয়া পরিবর্তনের কারণ। আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় প্রবল কালবৈশাখী ও বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তীব্র দাবদাহে যখন জনজীবন বিস্তীর্ণ, তখনই এলো স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার থেকে আগামী 3 দিন দক্ষিণবঙ্গ জুড়ে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শনিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়ের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এই সময়ে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে। আবহাওয়া দপ্তর সাধারণত মানুষকে বজ্রঘাতের সময় নিরাপত্তা স্থানে থাকার পরামর্শ দিয়েছে। এই আবহাওয়ার পরিবর্তন কারণ হিসেবে দক্ষিণ বিহারের ওপর থাকা ঘূর্ণাবর্ত এবং বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা দায়ী করেছেন বিজ্ঞানীরা। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করার বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের মতো 5টি জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। টানা বৃষ্টির ফলে উত্তরবঙ্গের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেতে এখনও বৃষ্টি ভেজা আবহাওয়ার প্রত্যাশা করেছেন রাজ্যবাসী। তাতে আবহাওয়াবিদদের মতে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার আশা রয়েছে। বজ্রঘাত থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা। দক্ষিণ বিহার এবং আশেপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্র তল থেকে তার উচ্চতা 0.9 কিলোমিটার। তাতে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। পাশাপাশি বিহার থেকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত, যা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার ওপর দিয়ে গিয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে এবং উত্তর এবং দক্ষিণবঙ্গে তাতেই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর দিকে 5টি জেলায় দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ভারী বৃষ্টি হতে পারে। ঘন্টায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বাতাসের বইতে পারে। টানা বৃষ্টিতে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নিচে নামতে পারে বলে মনে করেছেন আবহাওয়াবিদরা। স্বস্তির খবর, সাময়িকভাবে পিছু হচ্ছে গরম। আজ আগামী 3 দিন ঝড় বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আর এমনই লেটেস্ট আপডেট খবর পেতে আমাদের আকাশ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।